ওকে, তো আজকে আমরা পড়ছি ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 1 চ্যাপ্টার 5। সেখান থেকে আমরা পড়ব হচ্ছে বিভিন্ন উদ্ভিদের যে গোত্রগুলো আমরা পড়ব, দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং গোত্র। বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন গোত্র থেকে বিলং করে। ঠিক আছে, তোমরা উদ্ভিদের কাণ্ড সম্পর্কে জেনেছো, পাতা সম্পর্কে জেনেছো, মূল সম্পর্কে জেনেছো, ঠিক আছে, ফুলগুলোর বিভাগ সম্পর্কে সব জেনেছো, বীজের গঠন তোমরা জেনেছো, তোমাদের ভুট্টাটা বাকি আছে, বীজের গঠন তোমরা জেনেছো। ঠিক আছে, এবার হচ্ছে এই যে উদ্ভিদগুলো কোন উদ্ভিদকে কোন গোত্রের মধ্যে ফেলা হচ্ছে, তো সেটা আজকে আমরা হচ্ছে জানবো। ঠিক আছে, চলো। তো ফার্স্টেই আসছি, গোত্র হচ্ছে মালভেসি গোত্র। ঠিক আছে, মালভেসি গোত্র। মালভেসি গোত্রের দেখো, আমি যেগুলো যেগুলো তোমাদের নোট ডাউন করতে বলবো সেগুলো হচ্ছে তোমরা বাড়িতে নোট ডাউন করবে। খাতা এখন সামনে রাখবে, খাতার মধ্যে ইম্পর্টেন্ট পার্টগুলো টুক করে লিখে নিতে পারো রাফে। ঠিক আছে, তাহলে তোমার পরে আবার ভিডিও দেখতে হবে না, জাস্ট পিডিএফ দেখে নোট করে নেবে। ওকে, মানে খাতা দেখে নোট করে নেবে। ওকে, দেখো, তো ফার্স্ট গোত্র আসছি আমরা, গোত্র হচ্ছে মালভেসি গোত্র। দেখো, এর সাধারণ চরিত্র, মালভেসি গোত্র সম্পর্কে পরিচিত হব, কারণ কোনো একটা মানে উদ্ভিদ বা গোত্র পরিচিত হলে ওখানে যা কোশ্চেন দিকে আমরা পারবো, তারপরে তো আমরা ইম্পর্টেন্ট পার্ট নোট ডাউন করছি। আচ্ছা, সাধারণ চরিত্র সাধারণত বিরুৎ অথবা গুল্ম জাতীয় হয়। বিরল কিছু ক্ষেত্রে ছোট বড় বৃক্ষের উপস্থিতি দেখতে পাওয়া যায়। সাধারণত বিরুৎ হবে কিংবা গুল্ম জাতীয়, একদম ছোট উদ্ভিদ, বিশাল আম গাছের মতন ওরকম বড় সড়ো হবে। ঠিক আছে, এক বর্ষজীবী বা বহু বর্ষজীবী হতে পারে। এক বর্ষজীবী মানে একবার ফল হলো মারা গেল, বা বহু বর্ষজীবীও হতে পারে। সাধারণ চরিত্রের মধ্যে ছোট করে নোট করবে বিরুৎ বা গুল্ম জাতীয়, মালভেসি বলে হেডিং করে, বিরুৎ বা গুল্ম জাতীয়। বিরল কিছু ক্ষেত্রে ছোট বড় বৃক্ষের উপস্থিতি দেখতে পাওয়া যায়। কি বিরল, এটা বিরল। ঠিক আছে, ম্যাক্সিমামই হচ্ছে বিরুৎ বা গুল্ম জাতীয় হয়। কিছু ক্ষেত্রে খুব রেয়ার দেখা যায়, কিন্তু ছোট ছোট বৃক্ষ বা ছোট বড় বৃক্ষ হিসেবে দেখা যায়। দেখো, মূল শাখা পোশাখা যুক্ত প্রধান মূলতন্তু উপস্থিত। অবশ্যই প্রধান মূলতন্তু থাকে, মানে এরকম এই যে প্রধান মূল থাকছে, তার হচ্ছে পার্শ্ব যে মূলগুলো থাকছে, ঠিক আছে, পুরো একদম পরিপাটি করে হচ্ছে এর মূলতন্তু উপস্থিত। ঠিক আছে, মানে যথেষ্ট ঠিকঠাক মূলতন্তু সিস্টেম রয়েছে। কাণ্ড গুল্ম জাতীয় অথবা কাস্টল শাখাযুক্ত এবং তারাকার রোমযুক্ত, বেশিরভাগ ক্ষেত্রে মিউসিলেট জাতীয় পদার্থ ক্ষরণ করে। কাণ্ডর ক্ষেত্রে হচ্ছে গুল্ম জাতীয় অথবা কাস্টল। কাস্টল মানে হচ্ছে জাস্ট নর্মাল বাংলায় বুঝবো, কাস্টল হচ্ছে ওই তোমার কাঠের যে আকৃতি, কাঠের যে কালারটা চলে আসছে, ঠিক আছে, কাস্টল ওটা বলছি। নর্মালি কিছু উদ্ভিদের কাণ্ড গ্রিন কালারেরই থাকে, কিছু উদ্ভিদের দেখবে কাস্টল বা ব্রাউনিশ কালারটা থাকে। যেমন তোমরা ছোটোবেলায় ছবি টবি যখন এঁকেছো, মনে পড়ে তো, কিছু উদ্ভিদকে সবুজ কালারেই তুমি ডিনোট করছো, কিছু উদ্ভিদকে হচ্ছে কাস্টল মানে ব্রাউন কালার দিয়ে ডিনোট করছো। সেটা তোমার রিলেট করছি, মানে রিয়েল লাইফের সাথে। ঠিক আছে, দেখো, পাতা সরল একান্তরভাবে বিন্যস্ত, মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত, প্রায় করতলাকার বা শিরাবিন্যাসযুক্ত হয়ে থাকে। পাতা শিরাবিন্যাস এর আগে দিয়েছিলাম তোমাদের শিরাবিন্যাসের ভিডিও, তাই তো। দেখো, এরপর আসছি পুষ্পবিন্যাস। দেখো, পুষ্পবিন্যাস নিয়ত সাধারণত একক বা কাক্ষিক প্রকৃতির হয়। ঠিক আছে, পুষ্পবিন্যাস হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস হবে, সাধারণত একক বা কাক্ষিক প্রকৃতির পুষ্পবিন্যাস হয়। পুষ্প মঞ্জুরিপত্রযুক্ত, মঞ্জুরিপত্রবিহীন, উভয়লিঙ্গ, বহুপ্রতিসম, গর্ভপাত এবং হচ্ছে পঞ্চক্ষক। বৃত্তি কীরকম থাকে? 5টি বৃত্তাংশ বিশিষ্ট, সাধারণত যুক্তবৃত্তি, পার্শ্বী, উপবৃত্তি বেশিরভাগ ক্ষেত্রে উপস্থিত থাকে। আচ্ছা, তোমাদের একটা প্র্যাকটিক্যাল করিয়েছিলাম জবা ফুলের ক্ষেত্রে, বাকিরা জমা করনি, অভিজিৎ জমা করেছে, প্রত্যেককে জমা করতে বলেছিলাম, কারণ হচ্ছে এটা তোমাদের সিলেবাসের প্র্যাকটিক্যাল, মানে তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসের প্র্যাকটিক্যাল। ঠিক আছে, বাকিগুলোও করতে হবে, যেটা তোমাদের আমি ওই অমরা বিন্যাসের ক্ষেত্রে দিয়েছিলাম। দেখেছিলে তো ক্লাসটা অমরা বিন্যাসের? সকলে অমরা বিন্যাসের প্র্যাকটিক্যাল ক্লাসটা সকলে দেখেছো? প্র্যাকটিক্যালটা করতে হবে তো, না নাহলে কিন্তু বুঝতে পারবে না, এমসিকিউ সলভ করতে পারবে না। ঠিক আছে, করলে ভালো হয়, ওটা কিন্তু সবাই কিন্তু করেছে, অন্যান্য ব্যাচের সবাই কিন্তু করে জমা দিয়েছে, করতে হবে, কারণ একটা ভালো নাম্বার পেতে গেলে খাটতে হবে।
ওকে, এবং দেখো তোমাদের 11-এর নাম্বারটা কোথায় হিট করছে জানো? তোমরা সবাই পাস করবে, পাস তো মানে তোমরা যারা পড়ছো ভালো করে পাস করবে, বাট ভালো নাম্বার তুললে না 12-এ গিয়ে তোমরা স্কুলে ভর্তি টিচারদের কাছে একটা ইমপ্রেশন পড়বে, আর এই খাতাটা তো দারুণ করেছে, দারুণ পরীক্ষা দিয়েছে। তো 12-এর যে প্র্যাকটিক্যালে না 30-এ 30 দেবে, বুঝতে পারছো? 12-এর প্র্যাকটিক্যালের নাম্বারটা তো ইম্পর্টেন্ট। 11-এও যদি কেউ ফেল করো আবার পরীক্ষা দিতে হবে, নাহলে হবে না। এই যে ওরা 12-এ উঠে গেছে, তো ওদের 11-এ যারা ফেল করেছে ওদের আর পরীক্ষা দিতে হবে। ওকে, তো একটা হেডেক, ফেল কেউ করবে না সেটা আমি জানি, কিন্তু ভালো নাম্বার, অনেকটা ভালো নাম্বার তুললে কি একটা ভালো ইমপ্রেশন পড়ে। আচ্ছা দেখো, দলমণ্ডল 5টি পাপড়ি বিশিষ্ট মুক্ত ইমব্রিকেট পুংকেশর নলের গোড়ার দিকে সামান্য যুক্ত দলমণ্ডলের ক্ষেত্রে। আচ্ছা তোমরা তাহলে আমাকে বলো তো, এই যে মালবেসি গোত্রের যে ফুলটা আছে বা পুষ্পটা আছে তার বলছে বৃতিটা হচ্ছে যুক্ত বৃতি, যুক্ত অবস্থায় থাকে। তাহলে এই জবা ফুলের ক্ষেত্রে তোমরা দেখেছিলে, বৃতিটা আমি প্র্যাকটিক্যালি কেটে তোমাদের দেখিয়েছিলাম, তো জবা ফুলের বৃতিটা কি মালবেসি গোত্রের মধ্যে জবা ফুল কি পড়ছে? তাহলে জবা ফুলের বলো, জবা ফুলের বৃতিটা কিরকম দেখেছিলে? যুক্ত না মুক্ত? যুক্ত বৃতি দেখেছিলে না মুক্ত বৃতি দেখেছিলে? বলো, একটু খেয়াল করে বল। যুক্ত বৃতি দেখেছিলে। আচ্ছা বাকিরা বলো, সবাই যুক্ত বৃতি দেখেছিলে তাই তো? তো জবা ফুলের যুক্ত বৃতি দেখা যায়, তাহলে জবা ফুল কোন গোত্রের মধ্যে পড়ছে? বলো বলো বলো, মালভেসি, তাই তো? দেখো দেখো এখানেও রয়েছে 5টি পাপড়ি বিশিষ্ট মুক্ত ইমব্রিকেট পুংকেশর নলের গোড়ার দিকে সামান্য যুক্ত। তাহলে এই যে দলমণ্ডলের যে তোমরা হচ্ছে স্ট্রাকচারটা দেখছো, এটা জবার মধ্যে আছে কি নেই? বলো, আছে। তাহলে জবা কিন্তু মালবেসি গোত্রের মধ্যে পড়ছে একদম, তাহলে জবা কিন্তু মালবেসিতেই পড়ছে। পুংস্তবক অসংখ্য পুংকেশর একটি গুচ্ছে অবস্থান করে, পুংদণ্ডগুলি একত্রে যুক্ত হয়ে গর্ভদণ্ডকে আবৃত করে, একটি পুংকেশর নল গঠন করে। ঠিক আছে, এটাও কিন্তু জবা ফুলের মধ্যেই রয়েছে। ভালো করে মনে করে বলো, আমি যখন আস্তে আস্তে লম্বা যে অংশটা ছিল ফুলের, এই অংশটা, আচ্ছা এই যে অংশটা ছিল ফুলের, আমি যখন পুরোটা বাদ দিলাম, এটাকে কেটে বের করলাম, কেটে বের করে আনলাম, এই যে পুরোটা কেটে বের করে আনলাম, ঠিক আছে, এই অংশটা। এবং তারপর আস্তে আস্তে করে পুংস্তবকটা আমি ছাড়িয়ে নিয়ে বাইরে করে রাখলাম। মনে পড়ছে? পুংস্তবকটা আমি ছাড়িয়ে নিয়ে বাইরে করে রাখলাম, ঠিক আছে। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। কি বলেছে দেখো, আর একবার দেখো, যদি কারোর অসুবিধা হয় একটু আমাকে জানাবে। ফুলের প্র্যাকটিক্যালটা দেওয়াই আছে, তবে আমি আর একবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অসংখ্য পুংকেশর একটা গুচ্ছে অবস্থান করে, তাহলে গুচ্ছ করে অবস্থান করে, আমি তো পুরো আস্তে আস্তে করে গর্ভকেশরের সাইড দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে রাখলাম, তাই তো। পুংদণ্ডগুলি একত্রে যুক্ত হয়ে গর্ভদণ্ডকে আবৃত করে পুংকেশর নল গঠন করে। তাহলে এই বৈশিষ্ট্যটা কি জবার মধ্যে পাচ্ছ? বলো, পাচ্ছ কি? একদম। তাহলে দেখো, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি না, তাহলে আমাদের কিন্তু খুব ভালো মনে থাকবে, এবং যদি নিজের হাতে করি তাহলে কিন্তু আরো ভালো মনে থাকবে। আচ্ছা দেখো, অর্থাৎ পুংকেশর দললগ্ন প্রকৃতির হয়, পরাগধানী বৃক্কাকার মনোথিকাস বা একটি লোভযুক্ত, পরাগধানী সমূহের প্রাচীর পোস্ত বরাবর বিদীর্ণ হয়। নেক্সট আসছি স্ত্রীস্তবক। গর্ভপত্রের সংখ্যা 2 থেকে অসংখ্য যুক্ত পত্রযুক্ত, ঠিক আছে। অধিগর্ভ গর্ভাশয়, যা একটি গর্ভদণ্ড ফাঁপা পুংকেশর নলের মধ্যে দিয়ে অগ্রসর হয়। এটাও জবার মধ্যে ছিল, ঠিক আছে। ফাঁপা হচ্ছে পুংকেশর নল থাকে, নলের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। গর্ভমুণ্ডের সঙ্গে গর্ভপত্রের সমান বা দ্বিগুণ হয়, ঠিক আছে। অমরাবিন্যাস অক্ষীয় প্রকৃতির। দেখো এই যে
এই যে গর্ভমুণ্ড, যেটা আমরা ওই দিন হিসেকের সময় পড়েছিলাম, মনে আছে? সেই পুংকেশর এখানে আপতিত হচ্ছে, সেই পুংকেশর নয়, পরাগ রেণু, মনে আছে? তো দেখো এখানে কিন্তু সেই, মনে পড়ছে তো? এই যে দেখো গর্ভমুণ্ড কিন্তু সংখ্যা অনেকগুলো, ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো আছে তোমরা শর্টে নোট ডাউন করে ফেলবে। মালভেসি গোত্র, এই যে চ্যাপ্টারটা আছে না, এই টপিকটা আছে না উদ্ভিদ গোত্র, এটা বিএসসি সিলেবাসে ছিল, তোমাদের সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে। 12এও এরকম করেছে অনেক কিছু, যেটা বিএসসি জুলজিতে ছিল ঢুকিয়ে দিয়েছে, এটা বিএসসি বটানির সিলেবাস, ঠিক আছে? মানে এখানে অ্যাড করেছে। দেখো ফল, ক্যাপসুল অথবা ভেদক প্রকৃতির ফল, ক্যাপসুল থাকে। জবার তো ফল হয় না, বাট এই গোত্রের অন্যান্য ফুলের যে ফল হয় একটা ক্যাপসুলের ভিতরে ফলটা থাকে। বীজ, এক থেকে অসংখ্য অসস্বল বা বক্রভঞ্জুক, এই হচ্ছে পুষ্প সংকেত। এটাকে হচ্ছে তোমরা নোট ডাউন করে নেবে, পুষ্প সংকেতটাকে। এটা তোমরা এখন বুঝতে পারবে না, বিএসসি বটনি ছাড়া এটা বোঝা যাবে না, কিন্তু যদি দেয় তখন চিনতে হবে জিনিসটাকে, তাই অবশ্যই এটাকে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এটাকে বিস্তারিত বুঝতে হয়, এটা কি সংকেত আছে, কিন্তু এটা দেখে এটা তোর বুঝতে গেলে এটা তোমাদের অতটা ভাস্ট তোমাদের সিলেবাসের মধ্যে নেই। এবং হচ্ছে এটা বিএসসি যখন বটনি যদি তুমি পড়ো তখন তুমি এটা ইন ডিটেলস তখন পড়ো। এটা জাস্ট নোট করে রাখবে, এরকম চিনতে পারো যেন এটা দেখে। দেখ এই হচ্ছে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে। এই ফুলটাও সেম টু সেম, মানে অনেকটাই জবার মতোই কিন্তু দেখতে, তাই তো নাকি? সাইডা কর্ডিফোলিয়া বা হচ্ছে বেরেলা ফুল, ঠিক আছে? এটা হচ্ছে বেরেলা ফুল। আচ্ছা, এবার দেখো এর কয়েকটা সাধারণ উদ্ভিদ সম্পর্কে আমরা জানবো, মানে উদাহরণ জানবো। উদাহরণগুলোর সাথে সাথে সায়েন্টিফিক নেম অবশ্যই কিন্তু নোট ডাউন করবে। জবা, হিবিস্কাস রোজা সাইনেসিস, ঠিক আছে? স্থলপদ্ম, হিবিস্কাস মালভেসিস, ঠিক আছে? বেরেলা, তারপর হচ্ছে কার্পাস তুলো, শিমুল তুলো, যেটা তোমরা আগের দিন বলছিলে, কি একজন বলেছিলে তোমাদের ব্যাচেই কি যে কার্পাস তুলো দেখেছো, ওই মানে এর মধ্যে ক্যাপসুলের মধ্যে তুলো থাকে। তোমাদের ব্যাচের কি জিজ্ঞেস করেছিলাম কার্পাস তুলোর কথাটা? অন্য ব্যাচে আমার খেয়াল নেই, যাই হোক। কার্পাস তুলো কিরম থাকে? তুলো একটা ক্যাপসুলের মধ্যে থাকে, ওই ক্যাপসুলটা বিদীর্ণ হয়, তুলো কিন্তু যদি গাছের ওপরে বিদীর্ণ হয় সারা জায়গায় ছড়িয়ে যায় তুলো, খুব সুন্দর। শিমুল তুলো বলো, কার্পাস তুলো বলো, ঠিক আছে? এবং জবার ক্ষেত্রেও ক্যাপসুল, জবার ক্ষেত্রে তো ফল হয় না, বাট এই সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। স্থলপদ্মের ক্ষেত্রে দেখা যায়, বেরেলা, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে বলবো উদ্ভিদগুলো প্রথমে লিখবে, মালভেসি গোত্র লিখে ফার্স্টে উদ্ভিদগুলোর নাম লিখবে, ঠিক আছে? ফ্যামিলি হচ্ছে মালভেসি বা গোত্র মালভেসি, লিখে উদ্ভিদগুলোর নাম লিখবে, তারপরে হচ্ছে সমস্ত বৈশিষ্ট্যগুলো লিখবে। এবার এইটা একটা ভাবে তুমি লিখতে পারো, যেটা তোমরা আগেও করেছো। এই যে নোট ডাউনটা ধরো, এটা ধরো তোমার খাতা, আমার কাছে এখন কোনো খাতা টাতা নেই, ধরো তোমার এটা খাতা, তুমি লম্বা যে অঙ্ক খাতা, লম্বা খাতাগুলো, তো এই খাতাটাকে যদি এরম করে খুলে নাও, ঠিক আছে? যদি এরম করে খুলে নাও, তো এইখানে তুমি যদি চার্ট করে নাও, ঠিক আছে? গোত্রের নাম এখানে দিয়ে দিলে, চার্ট কীভাবে করবে আমি বলে দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো। এটা করলে কি হবে, সুবিধা হবে, পাশাপাশি থাকবে, তো তুমি যখন পরীক্ষার আগে রিভিশন দেবে জাস্ট চোখটা বলুন, আচ্ছা এটা জাস্ট চোখটা বলানো, এটাই আমাদের দরকার। এই যে এরকম দাগ কাটলে, ঠিক আছে? এই যে, আচ্ছা দাঁড়াও এগুলোকে একটু রিমুভ করি, তারপরে এই যে তুমি এরকম দাগ কাটলে, ছক কাটলে আর কি। এবার এখানে গোত্র বলে লিখবে, ঠিক আছে? এখানে গোত্র, এখানে তুমি হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, ঠিক আছে? এবং হচ্ছে উদাহরণটা প্রথমে দিলেই ভালো হয়, তাহলে দেখতে সুবিধা হলো। এ করে নিলে, ধরো তুমি এ করলে, এখানে গোত্র মালভেসির ফুল কীরকম থাকে লিখে দিলে, মালভেসির ফল কীরকম হয়, মূল
কীরকম, কাণ্ড কীরকম, পাতা কীরকম করলে। তারপর গোত্রটা ধরো সোলানেসি, তো সোলানেসি গোত্রের ক্ষেত্রে এগুলো লিখে দিলে একটা ছকের মধ্যে সবটা থাকলো। কি বলছি বুঝতে পারছো? শর্ট নোট এটাকে কিন্তু বলে। বোঝা যাচ্ছে কি বলো আমার কথা? বুঝতে পারলে কিরম করে করবে এটা? ক্লিয়ার তো? কারণ আমরা পরীক্ষার আগে না চোখ বোলাও, খাতাটাকে নিয়ে চোখ বোলাও, এক গাদা গাদা লিখে রাখলে দরকারই নেই। এক গাদা আসছে তো, নেক্সট সেমিস্টারে আবার তো নোটস ডাউন করতে হবে, তখন শিখতে হবে নোট রেডি করা। আচ্ছা, তো চলো নেক্সট গোত্র সোলানেসি। আচ্ছা, সোলানেসি গোত্র পড়ার আগে আগে আমরা চলো এর হচ্ছে উদাহরণ আমরা পড়ব। ঠিক আছে, দেখো সোলানেসি গোত্রের উদাহরণ হচ্ছে কাকমাছি। ঠিক আছে, তামাক গাছ, যেটা দিয়ে ওই কি বলে বিড়ি টিড়ির ওই পাতা ফাতাগুলো তৈরি করে। ঠিক আছে, তামাক, ওকে, সেই তামাক গাছ। এবং হচ্ছে ধুতরা ফুল দেখেছো? ধুতরা ফুল ওই দেখেছো কি বলো? দেখেছো? এটা কাকমাছি গাছ। ধুতরা ফুল ওই দেখেছো? ধুতরা ফুলের তো প্র্যাকটিক্যাল থাকে ছোটোবেলায়, দেখেছো না? তো না দেখলে বলবে, দরকার হলে আমি প্র্যাকটিক্যাল দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এরা হচ্ছে এর উদাহরণ। তো প্রথমেই হচ্ছে এর উদাহরণগুলো দিয়ে দেবে। ওকে, সোলানেসি, কারণ কি যখন তুমি উদাহরণটা আগে লিখবে, যেমন হচ্ছে মালবেসির উদাহরণ হচ্ছে জবা, তোমার মাথায় চলে আসবে আচ্ছা জবার কিন্তু বৃতি হচ্ছে যুগ্ম প্রকৃতির। তো দিয়ে দিল কোন গোত্রের উদ্ভিদের বৃতি যুগ্ম প্রকৃতির। মালবেসি, সোলানেসি, এ বি উভয় কোনোটিই নয়। কি বলবে? বলো বলো বলো। মালবেসি, ঠিক আছে, একদম মালবেসি। ঠিক আছে, এইভাবে হচ্ছে জিনিসটাকে মনে রাখতে হবে। দেখো কিছুটা হচ্ছে আমাদের কনসেপ্টচুয়াল আমরা পড়ছি, ওগুলোকে আমরা রিভিশন দেবো, এই ব্যাপারটা আছে। কিছুটা হচ্ছে আমাদের বুদ্ধি খাটাতে হবে, মানে কোথায় দেখেছি জিনিসটা, টপিকটাকে দেখেছিটা কোথায়, ওটা খাটাতে হবে। লাস্টে 1 মাস আগে আমি বলে দেবো, পরীক্ষার 1 মাস আগে অজানা এমসিকিউ কী করে সলভ করতে হবে, সব তোমার পড়ার মধ্যে থাকবে। সব তুমি যদি বুঝে করে আসতে পারো, দেখো 35-এ 35 পেয়ে যাবে, নিজেই অবাক হয়ে যাবে, 35-এ 35 পুরো। ঠিক আছে, এখানে কেউ তোমার নাম্বার কাটতে পারবে না। যেমন মাধ্যমিকের ক্ষেত্রে অনেকে বলছো ম্যাম আমি লিখেছিলাম কিন্তু আমি ঠিকঠাক নাম্বার পাইনি, হয়তো আমার লেখাটা ঠিক হয়নি কিছু, বা হচ্ছে আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার এরকম হয়েছে। অনেকে ধরো নতুন যারা আছো এটা বলছো, এবং হচ্ছে আমি হয়তো খাতার নাম্বার কম বা বেশি পড়ে গেছে, এখানে কিন্তু ওটা হবে না। আবার সুবিধা আছে, অসুবিধাগুলো হাঁটাও, সুবিধাগুলোকে আমাদের ফায়দা নিতে হবে। সুবিধা কী আছে? আমি তো 1-এ 1 দেবে, আমার নাম্বার কে কাটবে? ঠিক আছে, মেশিনে চেক হবে, কম্পিউটারে খাতা আসবে। ঠিক আছে, এখন এই বছর ম্যাক্সিমাম স্কুলে কিন্তু স্ক্যানার চলে যাওয়ার কথা। ওকে, আচ্ছা, তো নেক্সট গোত্র হচ্ছে সোলানেসি। উদাহরণটা আমরা ফার্স্টে জানলাম। দেখো উদ্ভিদটা বিরুদ্ধ, গুল্ম বা বৃক্ষ জাতীয় হতে পারে, কখনো কাষ্টাল লতা বা পরাশ্রয়ী প্রকৃতির হয়। এগুলো একবর্ষজীবী বা দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়। সাধারণ চরিত্র প্রায় সবগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা এক, বাট মূল কাণ্ড, পাতা ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে বিভেদ। দেখো মূল হচ্ছে প্রধান মূল বা গুচ্ছমূল দেখা যায়। কাণ্ডর ক্ষেত্রে দেখো বিরুদ্ধ জাতীয় কাষ্ঠল প্রকৃতির কাণ্ড। পাতা সরল একান্তর কিন্তু পুষ্পবিন্যাসের কাছে প্রায় বিপরীত, উপপত্রবিহীন। ওপরের দিকে প্রতিমুখ, পত্র কিনারা অখণ্ড বা খণ্ডিত। দেখো ওপরের দিকে প্রতিমুখ, ঠিক আছে, তুমি যদি তোমার বাড়িতে বা এলাকায় ধুতরা ফুল গাছ থাকে, তুমি খেয়াল করবে পাতাগুলো ওপরের দিকে, প্রতিমুখ হচ্ছে এরকম উপরের দিকে থাকে। এই যে দেখো, এই যে জিনিসটি দেখো ওপরের দিকে কিন্তু করে রয়েছে প্রতিমুখটা। এই পাতাটা তো মানে বড় হয়ে গেছে, নিচের দিকে ঝুঁকে দেখাচ্ছে। এবং দেখো পত্র কিনারা অখণ্ড বা খণ্ডিত। তো পত্রর যদি কিনারাটা দেখো অখণ্ড থাকে কোনো ক্ষেত্রে দেখো খণ্ডিত প্রকৃতির হতে পারে।
পুষ্পবিন্যাস, পুষ্পবিন্যাস গতদিনের ক্লাসে পড়েছো। নিয়ত কাক্ষিক বা শুন্ডাকার পুষ্পবিন্যাস দেখা যায়। শুন্ডাকার মানে হচ্ছে, এটা তো আমরা পড়ে নিয়েছি গতদিন, আমি বলছি এরকম টাইপের হাতির সুর টাইপের এরকম শুন্ডাকার, একটা দিকে এরকম, ঠিক আছে, ফুলগুলো। ওকে, হাতির সুর যে গাছ দেখেছো? হ্যাঁ, এই যে হ্যামেলিয়ারও থাকে, এই যে এরকম টাইপের, এখানে সুন্দর ফুল হয় এরকম, ঠিক আছে, একদিকে এরকম টাইপের এবং ফুলটা এরকম একদিকে। ঠিক আছে, এটা হচ্ছে শুন্ডাকার। ক্লিয়ার? দেখে থাকবে এরকম পথ চলতে দেখবে, খেয়াল করে ছোট ছোট মতন গাছ, একদম ঘাসের সাথে মিশে আছে, সুন্দর সুন্দর ফুল দেখবে, অনেক ঘাস বা আগাছার দেখবে অনেক সুন্দর ফুল হয়, তার মধ্যে এই গাছটাকে দেখতে পারবে, এক সাইডে ফুল, হাতির সুর টাইপের, খেয়াল করবে। আর যদি না পাও আমাকে বলবে, ঠিক আছে? আমি একটা জায়গায় দেখেছি, ওখান থেকে আমি তাহলে ছবি তুলে আনি। আচ্ছা, দেখো নেক্সট হচ্ছে ফুল। ফুল দেখো উভয়লিঙ্গ, সমাঙ্গ, ভূর্বতিসম, মঞ্জুরি পত্রযুক্ত, গর্ভপাদ বা পঞ্চাংশক। ঠিক আছে, উভয়লিঙ্গ ফুল, অবশ্যই উভয়লিঙ্গ, এক লিঙ্গ নয়। তুমি ধুতরা ফুল দেখেছো, ধুতরা ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় থাকে তো নাকি? খেয়াল করে বলো তো, ধুতরা ফুলের থাকে তো? ভিতরের অংশটা দেখেছো তো ধুতরা ফুলের? বলো, দেখো নি ধুতরা ফুলের? ধুতরা ফুলের কিন্তু থাকে, ঠিক আছে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে। যদি না দেখে থাকো আমাকে মনে করাও। আমাদের এখানে আছে ধুতরা ফুল, তো আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। ধুতরা ফুলের ভিতরের অংশটা মানে ডিসেকশনটা নেই, দরকার হলে আমি ডিসেকশনও করে দেবো, ঠিক আছে। বৃতি দেখো, বৃতি হচ্ছে 5টি বৃত্তাংশযুক্ত ইমব্রিকেট স্থায়ী, ঠিক আছে, 5টি বৃত্তাংশযুক্ত। এখানে দলাংশ মানে দলমণ্ডল, দলমণ্ডল 5টি যুক্ত, দলমণ্ডল কিন্তু যুক্ত থাকে। ধুতরা ফুলের কি জবা ফুলের মতো থাকে নাকি পুরো এরকম, মানে এরকম একটা ফানেল আকৃতির থাকে? বলো, ফানেল আকৃতির থাকে, যুক্ত থাকে, জবার যেমন আলাদা আলাদা থাকে। তুমি বৃত্তিটা আমি খুলে দিলাম, বাকি স্তবকগুলো তো আমি টেনে টেনে বের করে নিলাম, ঠিক আছে, এবং তোমরাও করেছো, যেটা অভিজিতও করেছে, ঠিক আছে। সাধারণত ইমব্রিকেট হলো ফানেল আকৃতির ইমব্রিকেট এবং যুক্ত কিন্তু ধুতরা ফুল। সঙ্গে সঙ্গে তুমি তো সোলানিসির কথা আনতেই মাথায় আনছো ধুতরা ফুলের বৃত্তি কী হয়, সরি দলমণ্ডল কী হয়, যুক্ত থাকে, বৃত্তিও যুক্ত। পুংস্তবক, পুংস্তবক হচ্ছে 5টি দললগ্ন পাপড়ির সাথে পর্যায়ক্রমে সজ্জিত পরাগধানী দ্বিকেশী অগ্রপন্থ ছিদ্রযুক্ত লম্বলম্বী বা অগ্রস্থ ছিদ্রের সাহায্যে বিদীর্ণ হয়। পুংস্তবক কি? পুংকেশর হচ্ছে 5টি দলযুক্ত, পাপড়ির সাথে পর্যায়ক্রমে সজ্জিত, পাপড়ির সাথেই সজ্জিত থাকে। তুমি যদি ধুতুরাকে দেখো, ধুতুরার পাপড়ির সাথেই কিন্তু ওই পরাগধানীর অংশগুলো কিন্তু লেগে থাকে, মানে পুংস্তবকের অংশগুলো লেগে থাকে। এবং লম্বালম্বী অগ্রস্থ ছিদ্রের সাহায্যে বিদীর্ণ হয়, মাঝ বরাবর লম্বালম্বী হচ্ছে বিদীর্ণ হয় এবং পরাগধানী মুক্ত হয়। স্ত্রীস্তবক, গর্ভপত্র 2টি, যুক্ত গর্ভপত্রী, গর্ভাশয় তির্যকভাবে অবস্থিত, অধিগর্ভ অমরাবিন্যাস, অক্ষীয় প্রকৃতি, গর্ভদণ্ড একটি, অগ্রস্থ গর্ভমুণ্ড দ্বিখণ্ড বা হচ্ছে মণ্ডাকার। হলো, গর্ভপত্র 2টি এবং হচ্ছে যুক্ত গর্ভপত্রীর, গর্ভাশয় তির্যকভাবে অবস্থিত, অধিগর্ভ অমরাবিন্যাস, অমরাবিন্যাস তোমরা গতদিনেই করেছো, প্র্যাকটিক্যালও দিয়েছিলাম, ঠিক আছে, অক্ষীয় প্রকৃতির হয় এবং গর্ভদণ্ড একটা, অগ্রস্থ গর্ভমুণ্ড দ্বিখণ্ডিত বা মণ্ডাকার। দেখো প্রত্যেকটা পড়া কিন্তু আগের পড়ার ইন্টার রিলেটেড। এটা একটু দেখো তো, এই ফুলটাকে চেনো? জঙ্গলে হয় এরকম বেগুনি বেগুনি কালারের হয়, বাচ্চারা খেলা টেলে এই ফুল নিয়ে, এই যে এরকম টাইপের হয়ে থাকে, লাল বা বেগুনি কালারের, টমেটো টাইপের দেখতে, ছোট ছোট মতো জঙ্গলি ফল, দেখেছো কেউ? বলো, চেনো কি কেউ এটাকে? বেশ, দেখো এটা তোমার আশেপাশে আছে তো, দেখো, দেখেছো? দেখো এর নামটা জেনে নাও। বলো, জঙ্গলে হয়ে থাকে তাই না? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলে হয়ে থাকে, বাচ্চারা খেলে টেলে এগুলো দিয়ে, তাই না?
আচ্ছা দেখো এর নাম, হ্যাঁ পার্পেল কালারের হয়, তারপর রেড কালারের হয়। এর নাম হচ্ছে সোলানাম নাইগ্রাম বা হচ্ছে কাকমাছি, এর নাম হচ্ছে কাকমাছি। হলো, দেখো নাম জানতে এটার? আচ্ছা দেখো সবই আমাদের গাছগুলো পরিচিত, শুধু নাম জানি না, তাই না? দেখো এর যদি দেখো এই ধুতরা সেম ব্যাপার, ধুতরাকে যদি ধুতরার আমি ডিসেকশন আমি করে দেখাবো, অ্যাকচুয়ালি এখন একটু সময় পাচ্ছি না, আমি ডিসেকশন করে দেখাবো, ঠিক আছে? তো ধুতরার আরে সেম, ধুতরাকে কিন্তু দলমণ্ডলগুলো এরকম আলাদা করতে পারবো না। ফার্স্টে বিতিটাকে আলাদা করব, তারপর মাঝ বরাবর কেটে, মাঝ বরাবর কাটলে এরকম খুলে যাবে, ঠিক আছে? খুলে যাওয়ার পরে দেখো এই যে এরকম দেখতে পারো, ধুতরারও সেম, দেখো পুংস্তবকগুলো দলমণ্ডলের সাথে সংযুক্ত হলো। তো এটা হচ্ছে সোলানেসি গোত্র, হলো তো? বুঝতে পারলে তো? নেক্সট আসছি গোত্র ব্র্যাসিকেসি বা কিউকারবিয়েসি, দুটো নামই অর দিয়ে লিখবে। তো চলো প্রথমে আছে আমরা এর জানবো হচ্ছে উদাহরণ। ও এখানে কিছু বাকি রয়েছে, সরি কিছু বাকি রয়েছে এখানটা। আচ্ছা দেখো ফল কীরকম হয়, ফল হচ্ছে বহু বীজপত্র যুক্ত বা বেরি প্রকৃতির। ধুতুরার ফল দেখেছো কাটা কাটা মতো হয়, দেখেছো কেউ ধুতুরার ফল দেখেছো না? ধুতুরার ফল কাটা কাটা টাইপের হয়, ঠিক আছে? তো সেই হচ্ছে বেরি প্রকৃতির। বা এই যে এই গাছটা দেখলে জঙ্গলি ফলটা, বাচ্চারা এটা নিয়ে খেলে, ঠিক আছে? তো এই যে এর ফলটা দেখো, এর ফলটাও দেখো বেরি প্রকৃতির। দেখো নেক্সট আসছে বীজ। চ্যাপটা প্রায়শই সস্বল এবং ভ্রূণ হচ্ছে বক্র। পুষ্প সংকেত, এটা হচ্ছে এর পুষ্প সংকেত, ঠিক আছে? নোট ডাউন করবে। সাধারণ উদ্ভিদ কাকমাছি এবং হচ্ছে তামাক এবং হচ্ছে ধুতুরা, এটা তো আমি প্রথমেই বললাম। তো এটা হয়ে গেল সোলানেসি গোত্র। এবার আসছি গোত্র ব্র্যাসিকেসি বা এর নাম হচ্ছে কিউকারবিয়েসি। কি বলছো? আচ্ছা দেখো এবার আসছি ব্র্যাসিকেসি বা কিউকারবিয়েসি। তো সাধারণ চরিত্র জানার আগে আমরা চলে যাবো উদাহরণে, কারণ উদাহরণটা মনে রাখলে আমাদের খুব ভালো হচ্ছে টপিকগুলো মনে থাকবে। যেগুলোর এক্সট্রা আছে না, কিছু জিনিস যদি এক্সট্রা থাকে সেগুলো তোমরা হচ্ছে, এক্সট্রা নেই একই আছে, সবগুলোরই সেম আছে। বীজ আছে, পুষ্প সংকেত আছে, স্ত্রীস্তবক পুংস্তবক, সবগুলোর এই পয়েন্টগুলোই আছে। আচ্ছা দেখো তো উদাহরণ দেখো কি যে ব্র্যাসিকেসি, সরিষা, ওই যে হলুদ হলুদ সরিষা ক্ষেতের যে সরিষা দেখেছো, ঠিক আছে? পুষ্প বিন্যাসের পড়েছো। তারপর সাদা সরিষা, সাদা সর্ষে দেখবে খাবারের মানে একটা হচ্ছে হলুদ কালারের সর্ষে, একটা সাদা সর্ষে, দুটো টাইপসের সর্ষে। কালো সর্ষেও হয়। মূলো, শালগম, ফুলকপি, বাঁধাকপি, এই যা দেখছো মূলো, শালগম, ফুলকপি, বাঁধাকপি, এই সবই হচ্ছে এই ব্র্যাসিকেসি বা কিউকারবিয়েসি গোত্রের উদ্ভিদ। হলো ফার্স্টে উদাহরণ, তারপর চলো এর সম্পর্কে আমরা জানব। চলো সাধারণত বিরুৎ একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহুবর্ষজীবী এবং গ্লুকোসিলেটেড যুক্ত ঝাঁঝালো জলীয় রস উদ্ভিদ উপস্থিত। এই জানি আমরা সর্ষের থেকে কি তৈরি হয়, মেনলি কি তৈরি হয়, বিখ্যাত কি জন্য সর্ষেটা? একদম ভেরি গুড, সর্ষের তেল তৈরি হয়। সর্ষেটাকে বিভিন্ন কাজে লাগানো হয়, মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল তৈরি হচ্ছে। এছাড়া বাকিটা শস্যের খোল ইত্যাদি যাচ্ছে, ওগুলো বাদ দিয়ে ঝাঁঝালো জলীয় রস, যেটা অ্যাকচুয়াল সর্ষের তেল যেখানে তৈরি হয় ঘানি, ওখানে সামনে গেলে তোমার চোখ জ্বালা করবে, এতটা ঝাঁঝালো। এগুলো তো যেগুলো আমরা মানে কিনে খাই, ওগুলো জানি না কি দেয় ওর মধ্যে মিশিয়ে মুশিয়ে, ঠিক আছে? তো অ্যাকচুয়াল যদি সর্ষের যে তেল প্রচণ্ড ঝাঁঝালো গন্ধযুক্ত,
ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে ঝাঁঝালো জলীয় রস উপস্থিত। ঠিক আছে, তুমি তো উদাহরণটাই পড়েছো সর্ষে, তো তোমার মাথায় চলেই আসবে সর্ষে তো ঝাঁঝালো জলীয় রস উপস্থিত, মানে ব্র্যাসিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট এসো, শাখা পোশাকযুক্ত প্রধান মূলতন্ত্র থাকে। প্রধান মূলতন্ত্র থাকে, মূলতন্ত্রের শাখা পোশাকা সবই থাকে। কাণ্ড সাধারণত বিরুৎ, কিছু ক্ষেত্রে গ্রন্থিকাণ্ড, বিরল কিছু ক্ষেত্রে রানার বা ধাবক উপস্থিত থাকে। কিছু ক্ষেত্রে রানার বা ধাবক থাকে। ঠিক আছে, এটা বেয়ে আর কি করতে পারে। উদ্ধাবক, বক্রধাবক এগুলো তোমরা পড়েছো। পাতা সরল উপপত্রবিহীন, সাধারণত একান্তর, কিছু ক্ষেত্রে রোসেট। ঠিক আছে, পুষ্পবিন্যাস রেশম অথবা করিম, এটা তো তোমরা পড়েছো। রেশম পুষ্পবিন্যাস পড়েছো তো, বলো মনে আছে? সরিষা, রেশম, পুষ্পবিন্যাস মনে পড়ছে কি? বলো আগে শুনি। ঠিক আছে, জাস্ট কিছুদিন আগে পড়েছো, আগের দিন পড়েছো। আচ্ছা, পুষ্প চতুর্থাংশক, মঞ্জুরিপত্রবিহীন, উভয় লিঙ্গ, সমাঙ্গ, বহু প্রতিসম, মানে 4টে পাপড়ি দেখা যায় চতুর্থাংশক। ঠিক আছে, আগের যেটা যেটা তুমি পড়ছো সোলানেসি বলো, তারপরে হচ্ছে মালভেসি বলো, জবা, মালভেসি, সোলানেসি হচ্ছে ধুতুরা, প্রত্যেকেরই 5টা পাপড়ি থাকে। বাট এর ক্ষেত্রে সরিষার ক্ষেত্রে না 4টে পাপড়ি থাকে। সরিষার যে ফুল আছে, যদি তোমাদের এলাকায় থেকে থাকে দেখবে, হলুদ, অনেকে ছবি টবি তুলতে যায় না, সেই 4টে পাপড়ি থাকে। ঠিক আছে, আচ্ছা, বৃত্তাংশ 4টি, মুক্ত, 2টি সারিতে 2+2 সজ্জিত। ইমব্রিকেট, বৃত্তি হচ্ছে ইমব্রিকেট প্রকৃতির, 2টো সারিতে সজ্জিত থাকে। দলমণ্ডল 4টি পাপড়ি বিশিষ্ট, মুক্ত, ক্রুসিফর্ম আকারে সজ্জিত, প্রত্যেকটা পাপড়ি দলপদ এবং দলফলক অংশে বিভেদিত। নেক্সট আসছি পুংস্তবক। পুংস্তবকটি 6টা, 2+4 এইভাবে থাকে। আমি বলছি কি জিনিস, 2+4 ভাবে থাকে। এবং হচ্ছে টেট্রা ডাইমাস। বাইরের সারি দুটো পুংকেশর ছোট হয়, বাইরের দিকের পুংকেশর দুটো ছোট টাইপের হয়, এবং ভিতরের সারির 4টি পুংকেশর তুলনামূলকভাবে দীর্ঘ প্রকৃতির হয়। বড় পুংকেশরের গোড়ায় মধুগ্রন্থি উপস্থিত থাকে। পরাগধানী মুক্ত, ডাইথিকাস বা 2টি লোক বিশিষ্ট হয়। পরাগধানী সমূহের প্রাচীরের দৈর্ঘ্য বরাবর বিদীর্ণ হয়। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এই যে পিকচারটা দেখো, এইটা দেখো ছোট প্রকৃতির দুটো। ঠিক আছে, তারপরের গুলো কিন্তু বড় প্রকৃতির হয়। এই যে দেখো, এটা এবং এটা ছোট থাকে। ঠিক আছে, বাকিগুলো কিন্তু বড় হয়, মানে 4+2, এই যে এই 4টে বড় হয়, বাকি এই প্রথমে শুরুর দিকে যে দুখানা থাকছে সেটা ছোট আকৃতির হয়ে থাকে। দেখো এখানে দেখো, খেয়াল করো, এই যে পাপড়ি এবং হচ্ছে এই যে পুংস্তবক, গর্ভপত্র, গর্ভাশয়ের অংশ, এই বৃত্তাংশ, এই কোনায় না থাকে হচ্ছে মধুগ্রন্থি বা হচ্ছে নেকটারি, যেখান থেকে হচ্ছে মধু সংগ্রহ করে প্রজাপতি, মৌমাছি, বিভিন্ন পতঙ্গ, যার ফলে পরাগায়ন ঘটে এবং সরষেটা উৎপন্ন হয়। ক্লিয়ার? পিঁপড়ে বলো, স্ত্রীস্তবক, গর্ভপত্র 2টি, যুক্ত গর্ভপত্র, অধিগর্ভ, গর্ভাশয় এবং সুস্পষ্ট গাইনোফোর যুক্ত। প্রাথমিকভাবে একক প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু পরে রেপটাম নামক ছদ্ম ব্যবধায়ক দ্বারা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে যায়। ডিম্বক অসংখ্য, অমরাবিন্যাস বহুপ্রান্তীয়, গর্ভদণ্ড 1টি আর গর্ভমুণ্ড হচ্ছে 2টি। হলো, দেখো ফল হচ্ছে দেখো সিলিকুয়া বা সিলিকিউলা জাতীয়। পরিণত ফলের দৈর্ঘ্য বরাবর 2টি খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ায় রেপলাম তার গায়ে লেগে থাকা অসংখ্য বীজ সহ উন্মুক্ত হয়ে যায়। ঠিক আছে, ফলের ব্যাপারটা একটু দেখাচ্ছি।
আচ্ছা, ফলের পিকচার এখানে দেয়নি। ও এই তো ফল আছে সাইডে। এই যে পিকচারটা পুরো দেখছো, এটা হচ্ছে কালো সরিষা। কালো সরষে তাই না, মাছের বিভিন্ন কিছু বা বিভিন্ন ডিশ তৈরি করে কালো সরষে দিয়ে, ঠিক আছে? তো সেই কালো সরষে, এই দেখো তার হচ্ছে ফল, এই লম্বা জাতীয় হয় এরকম ফল, এর ভিতরটায় অসংখ্য দানা দানা টাইপের থাকে, ওটাই সরষে। আচ্ছা, এই যে এই যে এই যে এই ছবিটা কালো সরিষা, ঠিক আছে? কালো সরিষা এটা ব্যাসিকা নায়াগ্রা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো বীজ। লম্বা মতো অংশটা দেখলে ওর মধ্যে হচ্ছে ছোট 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 বীজ থাকে, ওটা হচ্ছে সরিষা। ওটা ফল আর বীজটাই হচ্ছে সরিষা। বীজ অসংখ্য শস্যের পরিমাণ খুব কম অথবা অশস্যাল, বৃহৎ ভ্রূণযুক্ত বীজ বায়ুবাহিত হয়ে বিস্তার লাভ করে, ঠিক আছে? ওর মধ্যে অসংখ্য বীজ থাকে। ওকে, বোঝা গেল তো? ব্র্যাসিকেসি। নেক্সট এসো কম্পোজিস্টি, ঠিক আছে? কম্পোজিস্টি দেখো এই যে, এবার এর উদাহরণটাই আমরা হচ্ছে প্রথমে জানবো। চেনা পরিচিত উদ্ভিদ তোমাদের সকলেরই, দেখো কি কি নাম আছে। সূর্যমুখী আছে, সূর্যমুখী রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, ক্যালেন্ডুলা রয়েছে, তারালতা রয়েছে। এর মধ্যে কোন কোন উদ্ভিদ তোমাদের চেনা বা পরিচিত বা দেখেছো? কে কোনটা কোনটা দেখেছো বলো? কে কোনটা কোনটা দেখেছো এর মধ্যে? বেশ, সূর্যমুখী। তুমি সূর্যমুখী, তুমি বলো বলো, তুমি কোনটা দেখেছো? চন্দ্রমল্লিকা সূর্যমুখী দেখেছো। তুমি বলো। আচ্ছা, তোমার নামটা যেন সুহানা, কোনটা দেখেছো? সুহানা আছো না? হ্যাঁ, সূর্যমুখী দেখেছো। আচ্ছা, দেখো তাহলে এরা কিন্তু এই সূর্যমুখী, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, বুঝতেই পারছো ওরকম পাপড়ি পাপড়ি টাইপের অসংখ্য পাপড়ি থাকে, ঠিক আছে? তো ওই যে টাইপের যে ফুলগুলো ক্যালেন্ডুলা, তারালতা, এগুলো সব এক গোত্রের, এক টাইপসের গোত্রের। এটা হচ্ছে কম্পোজিস্টি, ঠিক আছে? এবারে এসে সাধারণ চরিত্র আমরা জানবো। এখান থেকে এটাকে বড় করে, দেখো মূল বেশিরভাগ ক্ষেত্রে শাখা পোশাকা যুক্ত প্রধান মূলতন্ত্র এবং কিছু ক্ষেত্রে গুচ্ছমূল উপস্থিত থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শাখা পোশাকা যুক্ত প্রধান মূলতন্ত্র এবং কিছু ক্ষেত্রে গুচ্ছমূল উপস্থিত থাকে। কাণ্ড নলাকার গ্রন্থিময় রোম দ্বারা আবৃত কাণ্ড। পাতা সরল উপপত্রবিহীন, সাধারণত একান্তরভাবে বিন্যস্ত। পুষ্পবিন্যাস ক্যাপিটিউলা মঞ্জুরি পত্রাবরণ দ্বারা আবৃত, প্রশস্ত রিসেপ্টকলের পরিধির দিকে একসারি প্রান্ত পুষ্পিকা এবং কেন্দ্রের দিকে অসংখ্য মধ্য পুষ্পিকা উপস্থিত, অথবা কিছু ক্ষেত্রে কেবলমাত্র এক প্রকারের পুষ্পিকা উপস্থিত। চলো ব্যাপারটা কি একটু দেখাই। ছবিটা দেখাই। এই ব্যাপারটা সম্পর্কে আমরা সূর্যমুখীর টাইমে, সূর্যমুখীর এর আগে আমাদের হচ্ছে পুষ্পবিন্যাসের ওই টাইমটাতে আমরা পড়েছিলাম, তাই তো? যেখানে উদাহরণ ছিল একটি সূর্যমুখীর, একটি উদাহরণ ছিল এবং একটি ভিডিও আমি পাঠিয়েছিলাম। যে পাপড়িগুলো থাকে ওগুলো অ্যাকচুয়ালি পাপড়ি নয়, ঠিক আছে? এক একটা পুষ্প।
সূর্যমুখী যদি মাঝখানটা খেয়াল করো, এক একটা পুষ্প, ছোটো ছোটো পুষ্প, প্রত্যেক একটা ওই বড় ফুলটা একটা ফুল না, ওই পাপড়িগুলো এক একটা পুষ্প, ওর মাঝখানটা খেয়াল করলে বুঝতে পারবে সূর্যমুখী, তারপরে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এই যে পাপড়ি, এটাকে ভাবছো এই যে এরকম টাইপের, অসংখ্য এরকম টাইপের থাকে, এটাকে যদি দেখো, এটা কিন্তু হচ্ছে এক একটা হচ্ছে পুষ্প। ঠিক আছে, দেখো এটা হচ্ছে, দেখো এর মধ্যে পুংস্তবক শ্রীস্তবক থাকে, দেখো সিনজেনেসিয়ান পুংকেশর, সিনজেনেসিয়াস পুংকেশর, এবং নিচে থাকে হচ্ছে প্যাপাস, মানে এর সাথে সাথে লেগে থাকে, এবং একদম নিচে থাকে হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, এখান থেকে বীজ হয়, বীজ একটা বীজ হয়, অসংখ্য বীজ হয় সূর্যমুখীর মধ্যে। ফুলটা শুকিয়ে গেছিলো, দেখেছিলে বীজ হয়েছিল, দেখেছিলে কি, খেয়াল করেছিলে, বীজ হয়েছিল। ঠিক আছে, যদি নাচ দেখে থাকো বলবে, বীজ হয়েছিল, কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল। আমি পরপর প্রত্যেক দিনকে একটা করে ছবি তুলে রাখতাম, তো ওটাই আমি রেখে দিয়েছিলাম। ঠিক আছে, যেটা কিনা আমি তোমাদের দেখাতে পাচ্ছি, এমনিই ছবি তুলেছিলাম। ঠিক আছে, তো ওইটা আর কি। ঠিক আছে, চলো, তো এবার আসছি পুষ্প, পুষ্পবিন্যাসটা দেখলে এবার আসি পুষ্প। আচ্ছা, পুষ্প হচ্ছে লিগিউল যুক্ত হোমোগ্যামাস পুষ্পগুলি সকলেই উভয় লিঙ্গ এবং সমঙ্গ অসমঙ্গ ত্রিপুষ্প ক্লিপ পুষ্প প্রকৃতির হয়। বৃতি, বৃত্তাংশগুলি স্বল্প রোমযুক্ত রূপান্তরিত হয়ে যা প্যাপাস নামে পরিচিত অথবা অনুপস্থিত থাকে। বৃত্তাংশ, প্যাপাস নামও থাকে, স্বল্প বা রোমযুক্ত। এইমাত্র দেখলে সাইড দিয়ে ছোটো ছোটো স্বল্প বা রোম রয়েছে, এই যে দেখো আরেকবার দেখাই, এই যে দেখো, এই যে প্যাপাস বা রোমযুক্ত থাকে। ঠিক আছে, পুষ্পে। নেক্সট এসো দলমণ্ডল। 5টি পাপড়ি বিশিষ্ট যুক্ত নলাকার মধ্য পুষ্পিকাগুলি সমঙ্গ এবং ক্ষুদ্র পুষ্পিকাগুলি একটি পাপড়ির ন্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে জিউবাকার বা লিগুলেট আকৃতির পাপড়ি গঠন করে বলে এরা অসমঙ্গ প্রকৃতির। একটা করে পাপড়ি গঠন করছে, ওটা কিন্তু একটা ফুল। ঠিক আছে, একটা পাপড়ি একটা ফুল, এবং অসমঙ্গ, কোনোটা বড় আকৃতির হয়, কোনোটা ছোট আকৃতির হয়, মাঝেরগুলো ছোট আকৃতির, সাইডেরগুলো বড় আকৃতির হয়। পুংস্তবক, পুংকেশরগুলো 5টি একটি গুচ্ছে অবস্থান করে। পরাগধানীগুলি পরস্পর যুক্ত বা সিনজেনেসিয়াস পুংদণ্ড মুক্ত। পরাগধানী ডাইথিকাস বা দুইটি লোব বিশিষ্ট হয়। পরাগধানী সমূহের প্রাচীরের দৈর্ঘ্য বরাবর বিদীর্ণ হয়। স্ত্রীস্তবক, গর্ভপত্র 2টি, যুক্ত গর্ভপত্র, অধগর্ভ বা গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস মূলীয় প্রকৃতির। গর্ভদণ্ড একটি, গর্ভমুণ্ড দ্বিখণ্ডিত। ঠিক আছে, গর্ভপত্র 2টো থাকছে, যুক্ত গর্ভপত্র থাকে, অধগর্ভ এবং ডিম্বাশয় হচ্ছে 1 প্রকোষ্ঠ। ডিম্বাশয়ের মধ্যে কোনো প্রকোষ্ঠ পাবে না, যেমন জবা ফুলের যখন ডিম্বাশয় কেটেছিলাম 1 প্রকোষ্ঠ ছিল না, বহু প্রকোষ্ঠ বিশিষ্ট ছিল জবা ফুলের, বলবে একটু। জবা ফুলের ক্ষেত্রে কি ছিল, কি দেখেছিলে, কি দেখতে পেয়েছিলে বলো, জবা ফুলের কি দেখতে পেয়েছিলে, বলো 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 বলো, ঠিক বলছো বলো না, জবা ফুলের কি দেখলে, গর্ভাশয়টা, গর্ভাশয়ের মধ্যে প্রকোষ্ঠ কি দেখেছিলে, ডিম্বকগুলো কেমন সাজানো ছিল, কেমন সাজানো ছিল মধ্যে মধ্যে, একটু খেয়াল, বহু প্রকোষ্ঠ, অনেকগুলো প্রকোষ্ঠ ছিল ওর মধ্যে। ঠিক আছে, 1 প্রকোষ্ঠ কিন্তু নয়, কাটলাম আমি, মধ্যে ছোটো ছোটো প্রকোষ্ঠ ছিল। আর একবার খেয়াল করবে, হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকোষ্ঠ পাবে না তুমি, একটাই প্রকোষ্ঠ। আচ্ছা, ফল, সিপসেলা সাধারণত স্থায়ী প্যাপাসের মুকুটযুক্ত। বীজ একটি অসস্যল ঋজু ভ্রূণ বিশিষ্ট। ওকে, এই ফুল, এটা হচ্ছে এই যে উদ্ভিদটা রয়েছে, উদ্ভিদটার নাম হচ্ছে তারালতা। ঠিক আছে, তারালতা। ওকে,
হ্যাঁ দিতে পারে, অপশানে থাকবে। ঠিক আছে, অপশানে থাকবে, চিনতে পারলে তুমি চিনতে পেরে যাবে, খাতায় নোট ডাউন থাকলে চিনতে পেরে যাবে। ঠিক আছে, এটা তো তোমাদের বিস্তারিত দেবে না, এগুলো সব বিএসসি সিলেবাস তোমাদের এখানে নিয়ে এসছে। ওকে, আচ্ছা, পুষ্প সংকেত। এই হচ্ছে পুষ্প সংকেত। সাধারণ উদ্ভিদ তো আমি বললাম, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, তারালতা, এরা সবাই। নেক্সট গোত্রটা আসছি আমরা লেগুমিনেসি। চলো ফার্স্টে উদ্ভিদের সম্পর্কে জানবো। দেখো এই উদ্ভিদটা তোমরা চেনো সবাই, এই উদ্ভিদের আমি ডিসেকশনটা দিয়ে দেবো, দেখবে, করতে হবে না, দেখবে। লেগুমিনেসি, দেখো সেগুলো হচ্ছে বাগান মটর, মটর গাছ দেখেছিলে, ঠিক আছে, তারপরে হচ্ছে বননীল, তারপরে হচ্ছে বক ফুল, শিশু, অপরাজিতাও এর মধ্যে পড়বে। ওকে, সবই হচ্ছে এই গোত্রের উদ্ভিদ, অর্থাৎ লেগুমিনাস গোত্রের উদ্ভিদ। আচ্ছা, সাধারণ চরিত্র, দেখ, মূল, প্রধান মূল অর্বুদযুক্ত, ঠিক আছে, প্রধান মূল এর হচ্ছে অর্বুদযুক্ত। কাণ্ড বিরুদ্ধ প্রকৃতির। পাতা, পাতা উপপত্রযুক্ত যৌগিক সচূল পক্ষল বা হচ্ছে একান্তর পত্রমূল স্ফীত প্রকৃতির পাতা দেখতে পাওয়া যায়। নেক্সট আসছি পুষ্পবিন্যাস। অধিকাংশ ক্ষেত্রেই রেসিমোস পুষ্পবিন্যাস দেখা যায়। তো আগের দিনই পুষ্পবিন্যাস ক্লাস তোমাদেরকে দেওয়া ছিল, রেসিমোস, ঠিক আছে, এবং হচ্ছে একক, এই দুটো টাইপসের পুষ্পবিন্যাস দেখা যায়। আগের দিন ছিল পুষ্পবিন্যাসের পার্টটা, তাই না? নেক্সট এসো ফুল। ফুল হচ্ছে উভয়লিঙ্গ, এক প্রতিসম অসমাঙ্গ গর্ভপাত বা গর্ভপাত। বৃতি, পাঁচটি বৃত্তাংশ, এখানে পাঁচটা বৃত্তাংশ থাকছে বৃতিতে, গোড়ার দিকে কিছুটা যুক্ত, পুরো যুক্ত নয়, গোড়ার দিকে কিছুটা যুক্ত থাকে। ভালভেট বা হচ্ছে ইমব্রিকেট। ওকে, দলাংশ, দেখো দলাংশ হচ্ছে পাঁচটি, সাধারণত মুক্ত প্রজাপতি সম। আমরা জানি অপরাজিতা ফুলের দলাংশগুলো পাঁচটি থাকছে এবং হচ্ছে প্রজাপতি সম। আমি প্র্যাকটিক্যালের ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা ওটা দেখবে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ভিডিওটা আমি তোমাদেরকে তোমাদের ক্লাসের গ্রুপে দিয়ে দেবো। ভেক্সিলারি ইমব্রিকেট সর্ববৃহৎ দলাংশটি ধ্বজা নামে পরিচিত। সব থেকে বড় যে দলাংশ যেটা অপরাজিতাটা থাকে সেটা ধ্বজা নামে পরিচিত। এছাড়া রয়েছে পক্ষ দুটি, তরিদল দুটো। অপরাজিতার পড়েছিলে না, অপরাজিতার বিভিন্ন অংশগুলি এটাকে পড়েছ? এক্ষুনি আমি বলছি, দেখাচ্ছি আর কি। পুংস্তবক, পুংকেশর 10টি বা বেশি। দ্বিগুচ্ছ, ঠিক আছে, 9+1, এদিকে 5+5, আমি দেখাচ্ছি। মুক্ত বা গোড়ার দিকে যুক্ত। পরাগধানীগুলো দ্বিকেশী এবং লম্বালম্বিভাবে বিদীর্ণ হয়। ত্রিস্তবক, গর্ভপত্র একটি, গর্ভাশয় একটি প্রকোষ্ঠযুক্ত, মুক্ত, গর্ভাশয় অধিগর্ভ বা অধগর্ভ যুক্ত হয়। অমরাবিন্যাস প্রান্তীয়, অমরাবিন্যাস আমাদের গতদিনই পড়েছি, তাই তো? আচ্ছা, ফল হচ্ছে দেখো লেগিউম বা হচ্ছে ল্যামেন্টাম। বীজ হচ্ছে বহুবীজযুক্ত বা অসস্যল বীজ। এই হচ্ছে পুষ্প সংকেত। সাধারণ উদ্ভিদ তো বললামই, অপরাজিতা, তারপর হচ্ছে বননীল, শিশু। আচ্ছা, আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিই, এখন দেখবে না, ক্লাস হয়ে যাওয়ার পরে দেখবে বা পরে দেখবে।
অপরাজিতার বিভিন্ন অংশ আমরা প্র্যাকটিক্যালি দেখব। এই ক্লাসটা আমি দিয়ে দেবো তোমাদের, এখানে দেখো। দেখো একদম বৃতির কাছের দিকটা যুক্ত, পুরোটা কিন্তু যুক্ত না, যেমন জবায় পুরোটা যুক্ত, ঠিক আছে। একটু এগিয়ে নিয়ে যাই। দেখো ফার্স্টে যে বড় অংশটা, এটা হচ্ছে ধ্বজা বলে। বিভিন্ন মানে পাপড়ি সমান নয়, বড় ছোট থাকছে, ঠিক আছে। এটা যেমন দেখো সমান ছিল নয়নতারা, বাট এখানে বকফুল বলো, তারপর অপরাজিতা বলো, এদের কারোর মানে সমান নয়, ঠিক আছে। দেখো তারপর দুটো অংশ আমি আলাদা করছি। এই অংশ দুটো হচ্ছে ডানা বলে বা পক্ষ বলে, যাই বলো। তারপরের অংশ তারপরে অংশ দুটো ডানা বা পক্ষ বলে, ওকে। দেখো লাস্ট যে অংশটা আমি আলাদা করছি সেটা হচ্ছে তড়িদল, ঠিক আছে, নৌকা বা তড়িদল, যাই বলো, ওকে। এবার দেখো এবং ফুলের ভিতরকার যে অংশগুলো দেখো, ভিতরের দেখো দেখো পুংকেশর 10টার বেশি আছে, দেখো প্রচুর পুংকেশর কিন্তু এখানে রয়েছে। দ্বিগুচ্ছ থাকে, দুটো গুচ্ছাকারে সাজানো থাকে, এটা দেখো পুংকেশর দুটো গুচ্ছে কিন্তু থাকে এখানে। দুটো গুচ্ছে থাকে, এটা একটু ঝাপসা আসছে, দুটো গুচ্ছে কিন্তু পুংকেশরটা থাকে, ক্লিয়ার। এবার আমরা চিত্রে চলে যাই। এই দেখো পুংকেশরটা বের করে আনলাম, মানে পুং স্তবকটাকে আলাদা করে দিলাম এবং স্ত্রী স্তবকটাকে আলাদা করে দিলাম। এই সাইডের স্তবকটা এই দিকের, সেটা স্ত্রী স্তবক, আর এই সাইডেরটা হচ্ছে পুং স্তবক, ঠিক আছে। দেখো জুম করা যাচ্ছে, দেখা যাচ্ছে তো। দেখো তো চলে এসছি এই পিকচারটাতে, যেটা তোমরা এক্ষুনি প্র্যাকটিক্যালি দেখলে, হলো। এটা দেখো বননীল, একই অপরাজিতার মতোই বননীল, ক্লিয়ার। বোঝা গেছে তো, বলো। নেক্সট গোত্র আসছি ওএসি গোত্র, ঠিক আছে। ওএসি গোত্র, বলো। মানে যেটা আপনি করে দেখালেন, ওই যে পুংস্তবক, ওখানে পুংকেশর বেশি, আপনি যেটা দেখালেন দ্বিগুচ্ছ,
ওখানে যে 9+1 বা 5+5 মুক্ত বা গোড়া দিকে যুক্ত, ওটা একটু বুঝিয়ে দিলে হতো। আচ্ছা, দেখো এই পিকচারটাতে আসি। এই পিকচারটাতে ক্লিয়ার দেওয়া নেই। এখানে তুমি বলছো যে দ্বিগুচ্ছ 9+1 বা 5+5 মুক্ত বা গোড়ার দিকে যুক্ত। এখানে কিরম থাকে, এরকম দ্বিগুচ্ছ মানে অনেক ক্ষেত্রে 9টা একসাথে যুক্ত অবস্থা থাকে, একটা আলাদা থাকছে অনেক ফুলের। আবার অনেক ফুলের ক্ষেত্রে কি হচ্ছে, এরকম 5+1 5+5 পাঁচটা এরকম একসাথে যুক্ত থাকে, মানে গোড়ার এই দিকটাতে যুক্তটা থাকে। ক্লিয়ার? বলো, বুঝতে পারলে? অনেক ক্ষেত্রে মানে 9+1 থাকে, 9টা একসাথে থাকে, একটা আলাদা থাকে। অনেক ক্ষেত্রে 5+5 থাকে, মানে পাঁচটা। আচ্ছা, চলে আসো নেক্সট গোত্র। আচ্ছা, নেক্সট এতক্ষণ আমরা পড়ছিলাম, এইটা একটু মেনশন করবে যখন তুমি নোট ডাউন করছো, মেনশন করবে। এতক্ষণ আমরা কিন্তু পড়ছিলাম, দেখো যতগুলো, সেগুলো হচ্ছে দেখিয়ে দিই, দ্বিবীজপত্রী বা ডাইকট প্লান্টের। ডাইকটকে দ্বিবীজপত্রী বলে, ডাইকট প্লান্টের গোত্র পড়ছিলাম। এখন আমরা পড়বো মনোকট। মনোকটের তোমাদের বেশি নেই, তোমাদের সিলেবাসে মনোকট কিন্তু মাত্র রয়েছে পোয়েসিটা রয়েছে এবং রয়েছে লিলিয়েসি, দুটো রয়েছে। ঠিক আছে, একদম সিলেবাস ধরে আমরা পড়বো। নেক্সট গোত্র আসছি পোয়েসি, যেটা হচ্ছে একবীজপত্রী। পোয়েসির মধ্যে পড়ছে আমাদের অতি চেনা পরিচিত যে খাবারটা আমরা খেয়ে থাকি, সেই হচ্ছে ধান, ওরাইজোসাটাই বা গম, টিকামস্ট্রিবাম, ভুট্টা, ঠিক আছে, দূর্ভা ঘাস, আখ, বাঁশ। দেখবে সবই এক গোত্রের। তুমি বাঁশও যেই গোত্রের, আখও সেই গোত্রের, ধানও কিন্তু সেই গোত্রের, একই টাইপসের গঠনগুলো। ঠিক আছে, ওটা দেখলেই তোর ফার্স্টে যখন উদাহরণ থাকবে তোমার মনে পড়ে যাবে সে কীরম দেখতে, ও ওরম ওরম, তাহলে এটা কোথা থেকে আসছে। তুমি কিন্তু মানে ওইটাই বের করে ফেলতে পারবে। সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু খুব চালাক চতুর হয়, মানে এইসব দিকে কিন্তু চালাক চতুর হয়, কোথা থেকে আসছে ওটা কোনো হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক করছো মাথা খুলছে, কেমিস্ট্রি পড়ছো, ফিজিক্স পড়ছো, সব কিছু মাথা কী হয়, খুলছে। ঠিক আছে, তোমার নাম্বারের থেকেও বড় ম্যাটার করছে তুমি নিজের হ্যাবিট কতটা পরিবর্তন করছো। তুমি খেয়াল করে দেখছো কি মাধ্যমিকের সময় যে পরিমাণ পরিশ্রম করছিলে, এখন এই কয়েক মাসে তার মাধ্যমিকের 6 মাসে যে পরিশ্রম করছিলে সেটা 1 মাসে হয়ে যাচ্ছে না? সেই পরিশ্রম হচ্ছে কি না বলো? সেই পরিশ্রম 1 মাসে আসছে তো? হয়ে যাচ্ছে। কি হচ্ছে এখানে? তোমার হ্যাবিট পরিবর্তন হচ্ছে, তুমি আরও উন্নত হচ্ছ। যে কোনো মানে সাকসেসফুল প্রফেশন যেগুলো, ঠিক আছে, মানে ক্রিটিক্যাল প্রফেশনগুলো, যে ক্রিটিক্যাল প্রফেশন আমি বলবো ক্রিটিক্যাল, সবাই দেখবে ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট থেকেই আসে। যে কোনো খেয়াল করে দেখবে, যে কোনো বড় বিজনেসম্যান দেখো সব সায়েন্সের প্রফেশন থেকে এসছে। ওকে, কারণ কি বেশি প্রবলেমকে হ্যান্ডেল করতে পারে। হ্যাবিটের তোমার নাম্বারটা তো অবশ্যই মানে ম্যাটার করছে, তার থেকেও বড় ম্যাটার করছে তুমি তোমার হ্যাবিটকে কতটা পরিবর্তন করেছো। মাধ্যমিকের 6 মাসে যতটা পরিশ্রম করেছিলে 1 মাসে তার থেকে বেশি। তো স্কুল খুলে যাবে, প্র্যাকটিক্যাল থাকবে, তবে প্র্যাকটিক্যালেই যায় সায়েন্সের স্টুডেন্টরা। ঠিক আছে, প্র্যাকটিক্যালের দিনগুলোতে যায়। আচ্ছা, স্কুল খুলেছে না? স্কুল গেছো সবাই? ভাল লাগছে স্কুল? নতুন স্কুল নাকি পুরনো? নতুন স্কুল লাগে স্কুল তোমার? তোমার নতুন স্কুল তোমার বলো? তোমার নতুন স্কুল। আর তোমার সুয়ানার নতুন না পুরনো স্কুল? পুরনো স্কুল। আচ্ছা, দেখো নতুন স্কুল। আচ্ছা, প্র্যাকটিক্যালে যাবে, ল্যাবে যাবে, তাই না? আচ্ছা, চলো
তাদের নতুন স্কুল, তাদের টিচাররা তোমাকে চিনবে কী করে? তোমার মুখ দেখে তো চেনাটা চেনা না, মুখ দেখে কাদের চেনা? যেটা বদমাস বাচ্চা কাচ্চারা রয়েছে, ও কিছু গন্ডগোল বাঁধাবে, ওর গার্জিয়ান কলাবে, ওইভাবে চিনবে। নেগেটিভভাবে চেনা, তোমাকে পজিটিভভাবে চেনাতে গেলে তোমার কী করতে হবে? ভালো পারফরমেন্স। তোমার ফার্স্ট সেমের খাতাটা এতটাই আলাদা, মানে এতটাই পারফেক্ট যখনই হবে, কেন তো লেখার ব্যাপার থাকছে না, এমসিকিউ। তুমি যে টিচাররা যেন দেখে তোমার নামটা হাইলাইট হয়ে যাচ্ছে, এই ছেলেটা কিন্তু বা এই মেয়েটা কিন্তু মানে অবশ্যই ভালো, নেক্সট নাম্বারে ইম্প্যাক্ট করবে। এবার পুরনো স্কুলে যে দেখবে অনেক ছেলে মেয়ে, তুমি খেয়াল করে দেখবে, মানে মাধ্যমিকের আগে ওর নাম কেউ চিনতো না, ওকে কেউ চিনতো না, হঠাৎ মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, ও কিন্তু ভিতরে ভিতরে অনেক পড়েছে, ঠিক আছে। অনেক ছেলে মেয়ে আছে উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করে ফেলবে, তো এই তো কিছুই পারতো না, এই সেই, তো উচ্চ মাধ্যমিক করে ভিতরে ভিতরে খাটে, কেউ কিন্তু বলে না, স্টুডেন্টরা অনেক চালাক হয়, ঠিক আছে। তুমি দেখবে যে বলবেও না, এটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, কাউকে বলতে যাবে না আমি এই এত পড়ছি অত পড়ছি, পড়ছিস হ্যাঁ ওই, এরকম বলতে হবে না, লোকের নজর লেগে যায়, ঠিক আছে, বলার কোনো দরকার নেই, হ্যাঁ ওই চলছে, এরকমই বলতে হবে, ঠিক আছে। দেখবে চালাক ছেলেমেয়েরা প্রচুর ভালো রেজাল্ট, আমি এটা করছি, আমি ওটা করছি, আমি ওখানে পড়ছি, ও মানে এত কিছু করছি, ওগুলো বলারই কোনো দরকার, তুমি তোমার মতন পড়ো, তোমার ভিতরে তুমি পড়াশোনা করো। হ্যাঁ, যে স্টুডেন্ট, যেই তোমার বন্ধু বান্ধবটাকে যে কিনা তোমার মানে সেও সেম পড়ছে, তো তার সাথে আলোচনা করো, সবার সাথে গিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আসছি একবীজপত্রী উদ্ভিদ, পোয়েসি। আচ্ছা, সাধারণত বিরুৎ একবর্ষজীবী বা বহুবর্ষজীবী। জানলাম তো, উদাহরণগুলো কি একবার বলে দাও তো, মাঝখানে অন্য কথা বলেছি, দেখি কেমন মনে আছে, দিদি বলো। ধান গম। একদম ভেরি গুড, ধান গম ইত্যাদি। আচ্ছা দেখো, মূল হচ্ছে গুচ্ছমূল, এখানে আবার গুচ্ছমূল দেখা যায়। কাণ্ড নরম ফাঁপা, কোনো কোনো ক্ষেত্রে গ্রন্থিকাণ্ড, স্টোলন অথবা ধাবক, রানার, ফাঁপা পর্বমধ্যযুক্ত, পর্বস্ফীত, অনেক ক্ষেত্রে মাটি থেকে কাণ্ডটি বহু সংখ্যক শাখা প্রশাখাতে বিভক্ত হয়ে গুচ্ছাকারে অবস্থান। পাতা সরল উপপত্রবিহীন, একান্তর, পত্রমূল বা কাণ্ডবেষ্টক, দীর্ঘ পত্রফলক। অনেক সময় সিলিকাযুক্ত প্রায় পত্রমূল এবং পত্রফলকের সংযোগস্থলে লিগিউল উপস্থিত এবং হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। পাতায় হচ্ছে সমান্তরাল, আখের ক্ষেত্রে দেখবে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। পুষ্পবিন্যাস, অনুমঞ্জুরি, প্রতিটি অনুমঞ্জুরিতে স্পাইকলেটে দুটি অক্ষর র্যাচিলা থাকে, এক বা একাধিক ফ্লোনেট বহন করে, ঠিক আছে। গ্লিউম নামক দুটি মঞ্জুরিপত্র দ্বারা প্রতিটি স্পাইকলেট সম্পূর্ণভাবে আবৃত থাকে, এরকম এভাবে আবৃত থাকে। স্পাইকলেটগুলো রেসিম, প্যানিকল বা স্পাইকের আকারে সজ্জিত থাকে। এই যে এখানে যদি পিকচারটা দেখো, এই যে এই হচ্ছে দেখো পুষ্পবিন্যাস, এটা ধানের কিন্তু পুষ্প, ধানের মঞ্জুরি, ধানের শীষ বলে না, ধানের শীষ, ঠিক আছে, বাংলায় নর্মালি আমাদের আঞ্চলিক ভাষায় হলো। এটা একটা অনুমঞ্জুরি, এটা কিন্তু একটা অনুমঞ্জুরি। এর ভিতরে দেখো স্তবকগুলো থাকছে, এই যে প্যালিয়া দুটোকে আলাদা করলে, একটা শক্ত খোলক, ওই দুটোকে আলাদা করলে হচ্ছে কী কী থাকে দেখো, এর মধ্যে হচ্ছে লডিকিউল, এই ছোটো ছোটোগুলো যে লডিকিউল থাকে, তারপরে দেখো পুংকেশর থাকে, তারপরে মধ্যে থাকে গর্ভাশয়, হলো। এই যে ফুলের এই সাইডে এটা দেখো, দেখো এক্ষুনি আমরা দেখলাম পুষ্প হচ্ছে ক্ষুদ্র, হ্রাসপ্রাপ্ত হয়, পুষ্পগুলোকে ফ্লোরেট বলা হয়। অপ্রতিসম উভয় লিঙ্গ গর্ভপাত, প্রতিটি ফ্লোরেট লেম্বা এবং প্যালিয়া দ্বারা আবৃত থাকে। লেম্বার শীর্ষভাগ চুলের ন্যায় গঠন করে অ্যাওয়ান তৈরি করে। পুষ্পপুট অনুপস্থিত অথবা দুটি শল্কের ন্যায় গঠন বা লডিকিউল পরস্পরের বিপরীত দিকে অবস্থান করে। দেখলেই ছোটো ছোটো মতো দুটো লডিকিউল থেকে বিপরীত দিকে অবস্থান করে। আমি আরেকবার দেখাচ্ছি শেষে। পুষ্পস্তবক, পুংকেশর সাধারণত 3টি বা কিছু ক্ষেত্রে 6টি। পুংদণ্ড মুক্ত থাকে, আটকানো থাকে না, যেমন জবা ফুলের ক্ষেত্রে দেখলে আটকানো থাকে, আস্তে আস্তে ছাড়াতে হচ্ছে, আটকানো থাকে না, মুক্ত থাকে।
পরাগধানী তীর বা ফলার আকার বিশিষ্ট, ডাইথিকাস বা দুইটি লোব বিশিষ্ট হয়। পরাগধানী সমূহের প্রাচীরের দৈর্ঘ্য বরাবর বিদীর্ণ হয়। স্ত্রীস্তবক। গর্ভপত্রে একটি, দুটি অথবা তিনটি যুক্ত গর্ভপত্র, অধিগর্ভ গর্ভাশয়, সুস্পষ্ট গাইনোফোর, এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটি ডিম্বকযুক্ত অমরাবিন্যাস মূলীয়। ঠিক আছে, গর্ভদণ্ড দুটি বা তিনটি, গর্ভমুণ্ড পালকের গঠন বিশিষ্ট। ফল হচ্ছে ক্যারিওপসিস। বীজ একটি বীজত্বক এবং ফলত্বক পৃথক করা যায় না। ঋজু ভ্রূণ শ্বেতসার সমন্বিত শস্য। আমরা যে ভাত খাই, এটা কি? ভাতটা কার্বস, তাই তো? কার্বস তো নাকি? কার্বোহাইড্রেট তো ভাতটা, বলো। আচ্ছা, এই হচ্ছে পুষ্প সংকেত। ঠিক আছে, এবার দেখে নিই একটু ফুলটাকে আর একবার। দেখো, এই যে দেখো ফুল, এই যে ফুলের অংশটা দেখো, পুংকেশরগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে আছে, একসাথে কিন্তু লেগে নেই, একদমই লেগে নেই একসাথে। দেখো এই ফুলের এই অংশটা দেখো, গর্ভাশয় যুক্ত অংশটা, এই দেখো এই হচ্ছে গর্ভমুণ্ড, এই যে গর্ভমুণ্ড, এইগুলো দেখতে পাচ্ছ পুংকেশর, সব দেখো আলাদা আলাদা যে পুংকেশর। তুই ভালো করে দেখো, আমি জুম করে দেখাই। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে আছে। ক্লিয়ার? বোঝা গেল তো? লাস্ট গোত্র আমরা আসবো হচ্ছে লিলিয়েসি। কারা পড়ছে লিলিয়েসির মধ্যে? প্রথমেই চলে যাব, উদাহরণে চলে যাব। দেখো এটা আমাদের সবগুলোই চেনা, এরকম নাকি বাইরের এসব উদ্ভিদগুলো আমরা আশেপাশে দেখেছি, আমরা এগুলো খাই, এরকমই উদ্ভিদ আছে সবাই। দেখো তো লিলিয়েসির মধ্যে পড়ছে পেঁয়াজ, রসুন, ঘৃতকুমারী, শতমূলী, সবাই হচ্ছে লিলিয়েসির মধ্যে আর কি পড়ছে। এটা হচ্ছে পেঁয়াজের অ্যালিয়াম সেপা, পেঁয়াজের বিভিন্ন অংশ। ঠিক আছে, পেঁয়াজ তো না হয় খেয়েছো, এই বিভিন্ন অংশগুলোকে কি দেখেছো? চলো দেখি। উদ্ভিদ সাধারণত বহুবর্ষজীবী বিরুৎ শ্রেণীর মৃদ্গত কাণ্ডযুক্ত, মূল অস্থানিক গুচ্ছমূল। কাণ্ড হচ্ছে ক্ষুদ্রাকার মৃদ্গত বা পরিবর্তিত কাণ্ড, রসালো স্বল্পপত্রযুক্ত। পুষ্পবিন্যাস অনিয়ত, ছত্রমঞ্জুরি, মানে হচ্ছে অ্যাম্বেল প্রকৃতির। মনে আছে তো অ্যাম্বেল পুষ্পবিন্যাস পড়েছিলাম আমরা? আচ্ছা, ওকে। আচ্ছা, ফুল দেখো, ফুল হচ্ছে সম্পূর্ণ সমাঙ্গ উভয়লিঙ্গ বহুপ্রতিসম বা হচ্ছে অধিগর্ভ ক্ষুদ্র সাদা বর্ণের ফুল হয়। আমি দেখাচ্ছি সবগুলো একবারে। পুষ্পপুট 6টি, 3টি করে 2টি আবর্তে সজ্জিত থাকে, মানে 6টা থাকে, 3+3 হিসাবে সজ্জিত থাকে। উপরের অংশ মুক্ত, ভালভেট এবং বা হচ্ছে ইমব্রিকেট। পুংস্তবক, পুংকেশর 6টি, 2টি আবর্তে সজ্জিত। পুষ্পপুট সংলগ্ন পরাগধানী দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট। পুংদণ্ড হচ্ছে পাদলগ্ন বা নিচের দিকে আটকানো থাকে। স্ত্রীস্তবক, গর্ভপত্র 2টি, যুক্ত গর্ভপত্রী 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, অধিগর্ভ গর্ভাশয়, গর্ভদণ্ড সংক্ষিপ্ত, অমরাবিন্যাস অক্ষীয়। ফল হচ্ছে ক্যাপসুল, ফল ক্যাপসুল জাতীয় হয়। এই হচ্ছে পুষ্প সংকেত। এবার চলো এটাগুলোকে আমরা দেখি। এই দেখো, এই হচ্ছে পেঁয়াজ। এই দেখো পেঁয়াজের কিন্তু ফুল, পেঁয়াজ কলি হয়। পেঁয়াজ কলি খেয়েছো? শীতকালে হয় পেঁয়াজ কলি, সবাই খেয়েছো? পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলির তরকারি হয় না শীতকালে, তাই তো? খাওনি? তুমি খাওনি? আচ্ছা, পেঁয়াজের যে কলি মতন হয়, লম্বা লম্বা মতো হয়, সবুজ কালারের,
আচ্ছা, খাইনি। দেখেছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এরকম পেঁয়াজের ওপরে কিন্তু এরকম হয়, এইটা হচ্ছে তার ফুল, এর আবার ফুলও হয়, ঠিক আছে। ফুলের মধ্যেকার অংশ যদি তুমি দেখো, এ দেখো ছত্র পুষ্পবিন্যাস, ছাতার মতো পুষ্পবিন্যাস, দেখো ছত্র পুষ্পবিন্যাস, ঠিক আছে। সাজানো থাকে দেখো কীরকম, এই যে 3+3 বললাম না, এই দেখো 3টে এদিকে 3টে ওদিকে, 3+3 6টা পুংকেশর থাকে। দেখো পুংকেশরগুলো যদি নিয়ে দেখো এরকম টাইপসের পুংকেশরগুলো দেখতে হয়। এই হচ্ছে গর্ভপত্র। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইগুলো দেখো তোমাদের সবই করানো হয়েছে, এইগুলো একটুখানি লিখে রাখবে, ঠিক আছে। দেখো ফ্রুট কি, ফ্লোরাল ফর্মুলা কি, ফুলের স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস বা সরল রূপরেখা প্রদর্শন করতে ফ্লোরাল ফর্মুলা বলা হচ্ছে, বা পুষ্প সংকেত, ঠিক আছে। এইগুলো একটুখানি জাস্ট এ করে রাখবো। আচ্ছা, আজকে আমরা তাহলে পড়লাম হচ্ছে ডাইকট এবং হচ্ছে মনোকট উদ্ভিদের, দ্বিবীজপত্রীর ডাইকট এবং মনোকট উদ্ভিদের গোত্রের বিবরণ। বলো, বুঝতে কি কারো অসুবিধা আছে? কিছু অসুবিধা আছে কি? না ম্যাম। তুমি বুঝতে পেরেছো তো? সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, সুহানার প্রথম দিনের ক্লাস তো? সুহানা ঠিকঠাক বুঝতে পেরেছো তো? ওকে, আচ্ছা তাহলে ওকে, তোমরা তাহলে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা, আর শুভজিৎ একটু গ্রুপে লিখে দাও 10:30 থেকে খাতা চেকিং, আর সুহানা পিডিএফ করে পাঠাতে হবে খাতাটা। হ্যাঁ, পিডিএফ করতে পারো? না ম্যাম। পিডিএফ করতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি পিডিএফ কীভাবে করতে হয়। এখন তোমরা খাওয়া দাওয়া করে নাও, সব এবার 10:30টার পরে জয়েন করো, মেসেজ করে দেবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নাও, তারপরে জয়েন করবে। টানা ক্লাস করলে চোখের প্রবলেম হবে। এখন কেউ ফোন দেখবে না, ঠিক আছে? আমি ক্লাস হয়ে গেলে একটু ফোনটা একটু রিলস দেখি না, দেখবে না। এখন একটু উঠে হাত পা নাড়াচাড়া দাও, একটু জল খাও, উঠে একটু অন্য ঘর থেকে ঘুরে এসো এবং খাওয়া দাওয়া করো, ঠিক আছে? চলো 10:30টায় আবার সবাই চলে আসবে খাতা